পাকিস্তান তারকার হুমকি। ভারতকে আগে দুইবার হারিয়েছে, তৃতীয়বার হারাতে প্রস্তুত। ডু অর ডাই ম্যাচ, যে ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়তে হবে পাকিস্তানকে। হাই ভোল্টেজ ম্যাচটি আগামীকাল রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট 5 বার ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। এর মধ্যে 3 বার জিতেছে পাকিস্তান, 2টি ভারত। অর্থাৎ অতীত রেকর্ড ও ইতিহাসের দিকে তাকালে পাকিস্তানকে বেশ আত্মবিশ্বাসী এবং আশাবাদী মনে হওয়াটাই স্বাভাবিক। তাছাড়া দুবাইয়ে ভারতকে হারানোর রেকর্ড আছে পাকিস্তানের। এই ভেন্যুতে 2 বার ভারতকে হারিয়েছে আনপ্রেক্টিকেবল। 2021 সালে টি-20 বিশ্বকাপে ভারতকে 10 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এরপর 2022 এশিয়া কাপ সুপার 4 পর্বে 5 উইকেটের ব্যবধানে জিতেছিল পাকিস্তান। দুবাইয়ের মাঠে আগের রেকর্ড বিবেচনায় পাকিস্তানের তারকা পেসার হারিস রৌফের কণ্ঠেও ফুটে এসেছে আশার বাণী। গতকাল শুক্রবার আইসিসি একাডেমিতে অনুশীলনের আগে তিনি বলেন, আমরা দুবাইয়ে ইতিমধ্যে 2 বার ভারতকে হারিয়েছি এবং এবার সেটিকে 3-এ পরিণত করার লক্ষ্য নিয়ে মাঠে নামব। আমরা আত্মবিশ্বাসী এবং ধারণ এক লড়াইয়ের জন্য প্রস্তুত। আইসিসি ওয়ানডে ফরম্যাটে টুর্নামেন্টগুলোতে ভারতের আধিপত্য বেশি। এছাড়া প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়া বাড়তি চাপ অনুভব করছে পাকিস্তান। অতীত ভুলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের দিকেই হাঁটতে চান হারিস রৌফ। তিনি বলেন, যা হয়ে গেছে তা অতীত। আমরা এখন শুধু ভারত ম্যাচের ওপর মনোযোগ দিচ্ছি, ভুলগুলো সংশোধন করছি এবং নিশ্চিত করছি যে আমরা সেগুলো পুনরাবৃত্তি করব না। এটি আমাদের জন্য বাঁচা মরার ম্যাচ এবং সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে আমাদের জিততেই হবে। উচ্চ চাপের মধ্যে দলের মনোবল অটুট রয়েছে উল্লেখ করে ডানহাতি পেসার বলেন, সকল খেলোয়াড় উচ্ছ্বসিত। আমরা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং প্রতিটি বিভাগে আমাদের সেরাটা উজাড় করে দেব। কোনো অতিরিক্ত চাপ নেই। আমরা এটি শুধুমাত্র আরেকটি ম্যাচ হিসেবে দেখছি। পাকিস্তানের প্রেস কনফারেন্স বরাবরই শক্তিশালী, তবে রৌফ মনে করেন পিচের কন্ডিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, পিচ কখনো কখনো স্পিন সহায়ক হতে পারে, আবার উইকেট পর্যবেক্ষণ করবে এবং প্রতিটি ব্যাটসম্যানের লক্ষ্য করে পরিকল্পনা করবে। যারা চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল এখন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়।